রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক অবস্থা কেমন ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার পরিজন তার ইন্তেকাল পর্যন্ত একাধারে 3 দিন পরিতৃপ্ত সহ আহার করেননি। বুখারী শরীফ হাদিস নম্বর 4983। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পারিবারিক অবস্থা কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর থেকে ইন্তেকাল পর্যন্ত তার পরিবার পরিজন একাধারে 3 রাত গমের রুটি পেট ভরে খেতে পাননি। বুখারী শরীফ হাদিস নম্বর 5022। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ইন্তেকাল করেন যে তখন কোনো প্রাণী খেতে পারে এই পরিমাণ খাদ্য আমার তাকের উপর ছিল না। তবে আমার তাকে যত সামান্য জব ছিল সেখান থেকে পরিমাপ না করে আমি খেতে লাগলাম, কিন্তু একদিন মেপে নিলাম, যার ফলে তা শেষ হয়ে গেল। বুখারী শরীফ হাদিস নম্বর 6007। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বালিশ কেমন ছিল? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বালিশের উপর হেলান দিতেন সেটি ছিল চামড়ার, আর এর ভিতর ভরা ছিল খেজুর বৃক্ষের ছাল। মুসলিম শরীফ হাদিস নম্বর 5252।